قال رسول الله صلى الله عليه وسلم فأكثروا من ذكر هادم اللذات رواه الترمذي والنسائي وابن حبان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা তুলা পুষ্করিণী যুব সমাজ ও প্রবাসী কর্তৃক আয়োজিত শলাকাদ্দি হাইস্কুল মাঠ 14 গ্রাম কুমিল্লা বার্ষিক তাফসীর কোরআন মাহফিল তুলা পুষ্করিণী কবরবাসীদের মাগফিরাত ও নাজাতের জন্য এই মাহফিল। সম্মানিত সভাপতি, এই দেশের মাটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিশেষ অতিথিবৃন্দু, প্রধান অতিথি আমার প্রিয় চেয়ারম্যান ভাই, অন্যান্য আলোচক বিন্দু, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, যারা লাইভে অনুষ্ঠান দেখছেন আমার প্রিয় ভাই বোনেরা, লাইভে অনুষ্ঠানটা দেখে মহাগ্রন্থ আল কোরআনের সহযোগী হচ্ছেন, শুনে প্রত্যেকের প্রতি আমি আন্তরিক মোবারকবাদ। তো আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আমার শলাকান্দিবাসী ভালোবাসা ভুলার মতো নয়, গুজরার ভাইদের ভালোবাসা ভুলার মতো নয়, অনেক আন্তরিক তার আমার প্রতি ভালোবাসা। কত ভালোবাসা! সামনের বারের জন্য দাওয়াত দেওয়ার জন্য খুব তারা আগ্রহী। বয়ানটা মজা করে শুনতে পারি নাই, আরো সময় দেন হুজুর। তো ইনশাল্লাহ আমি 6:18 শুরু করছি, 7:18 শেষ হবে। আর যদি আল্লাহ আরো তৌফিক দেয়, দোয়া যদি করেন আরো একটু বেশি দেওয়ার আশা করি। বৃষ্টি হয়ে গেলে তো রাস্তা পিচ্ছিল হয়ে যাবে, আমরা টানতে পারবো না। তা আল্লাহরে ফোন করে দেন যাতে বৃষ্টিটা না হয়। পরবর্তী প্রোগ্রাম 100 কিলোমিটারের উপর দূরে, আরো বেশি, প্রায় 130-140 কিলো হবে। আল্লাহ যাতে আমার জন্য পথ সহজ করে দেয়, পরে আমিন। 12টার প্রোগ্রামটা ওই প্রোগ্রামের আরো পরে ছিল, এটার জন্য আবার আশা লাগছে। তো আজকে মৃত্যু নিয়ে কথা বলবে ইনশাল্লাহ, কেমন ভাইও? আর যায় করেন, মরণ সত্য, মরণ লাগবে নি। এটা বেকে বিশ্বাস করে মানে, কিন্তু এটা অনুসারে আমল করে না। সমস্যাটা এই জায়গায়। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই সে আসবে, তারপরে সাকরাতুল মউত সত্যতার সহিত আসবেই। মৃত্যু জাকান্দানি কষ্ট, যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেটা থেকে তুমি পালিয়েছিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকসিরু মিন যিকরি হাদিমিল লাযাত। আমার উম্মত, তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করো, যেটা তোমার স্বাদ ধ্বংস করে দেবে। এই পৃথিবীর স্বাদ ধ্বংস করে দিবে আমাদের মরণ। আবার সূরা ইয়াতে, এই আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর কিয়ামতের মাঠে তোমাদের প্রত্যেককেই তার পাপের শাস্তি, নেকের প্রতিদান সব পরিপূর্ণ মাত্রায় দেওয়া হবে।
3 নম্বর অপশনে আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার, সেদিন আমি যাকে জাহান্নাম থেকে বের করব, ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জান্নাতে প্রবেশ করাবো, ফাকাদ ফাজা, শিওরেন সার্টেন মহাবিজয়ের মালা তার গলায় লাগলো, জান্নাতের মালিক হয়ে গেলাম। ওয়ামাল 4 নম্বরে বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ও আমার বান্দারা বান্দিরা, দুনিয়ার জীবন খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, ধোঁকাবাজি, সিটিংবাজি ছাড়া আর কিছুই নয়। আয়াতটা কি বুঝছেন? ইনশাআল্লাহ বুঝছেন তো? আর তো বুঝলো তো ওয়াজও শেষ। আরে মিশা কথা কসরে মাহফিলে বইও কবল হুজুর কসা হুজুর বুঝি ন বুঝাই দেন আমনে আঙ্গ টেয়া খেয়েছেন। এইটা হইল সত্য কথা। কেমনে বুঝছ? এই আয়াতটাতে 4টি স্টাইলে আল্লাহ কথা বলছে। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। এই যে আমরা বিয়ে করছি, যারা বিয়েরও একটা স্বাদ আছে, ভাত খাইতে একটা স্বাদ আছে, তারপরে যত রকমের জিনিসপত্র খাচ্ছে এটারও একটা মজা আছে। আমরা যারা ইয়ানো যারা বসি, ইয়ানের একটা সম্মানেরও একটা মজা আছে। তোরা যারা বইছ, এইভাবে প্রত্যেকটা জিনিসের একটা মজা আছে। আল্লাহ কয় এই মৃত্যুরও একটা স্বাদ আছে। এই স্বাদ যার গো প্রাণ আছে এই দিনে এই স্বাদ, এটা টেস্ট, এটা গ্রহণ করান লাগবো, বাঁচা নাই। মতের স্বাদ এটা কিরকম বেশি মিডে নি কেন? হায় হায় রে কষ্ট রে। একদিনের রিমান্ডের লগে সাকরাতুল মউতে কইবে আল্লাহ ৭৮ বছরের কি এর মজা হাইছি, মায়ের লগে শেষ। এই জন্য ওনারে বলতে হইব আল্লাহ আপনি আমাকে সহজ মৃত্যু দিয়েন। তো একটা মজার কথা, তোমাদের পাপের পরিপূর্ণ শাস্তি এবং নেকের পরিপূর্ণ শান্তি আমি পরকালে দিব। কোন কাল? এই দুনিয়াটা শাস্তির জায়গা হলো, শান্তির জায়গা হলো। কেমন খুব দর্শন এখানে। আমরা কাউকে সলাকান্তি খুন করছেন, সরকার আপনারে ফাঁসি দিছে, বিচার হয়েছে তো? হ্যাঁ, কিচ্ছু হলো বিচার, 2টার বিচার হয় না। এটা রাষ্ট্রীয় নিজামের জন্য, পৃথিবীর জীবন শৃঙ্খলার জন্য আল্লাহ বিধান করছে, রাষ্ট্র এটা প্রতিপালন করছে। কারণ আপনি যারা মারছেন হাতের বোগা বিধব হয়ে গেছে, হাতের ছোট্ট ছোট্ট সোনামণি আব্বু কই যে মজাটা পাইত। 1000 কোটি মানুষ পৃথিবীতে বর্তমানে আছে, এক গুণের আর নানি দেন না, তার আব্বার যে অভাব এটা কেউ পূরণ করতে। তাইলে পৃথিবী শাস্তির জায়গা নয়, শান্তিরও জায়গা নয়। একসময় সল্লা গান্ধী মাহফিল হইতো, বারগোড়া মাহফিল হইতো, চা সাপের ইয়ানো যাইতি, যেগুন তোরা বুড়ো হয়েছ, দোয়ানো জিরাফি আইতো, কত কিছু মোলা টোলা বেচত, কাড়াই থাকতি জিরবার হানি হরি যেত যদি কত কাটতে দিতাম। কিন্তু মাল নাই, ইঞ্জিন তাজা আছে, ঠিক নেই? আর মাল আছে, ইঞ্জিনে টানে না। যারা আসেনি কি খাইতে না উড়িগারে বালা আসেনি জিজ্ঞেলে হেস লাগছে, কি খাইতে না। ও এরকম সিটিং ভুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এই জন্য দুনিয়া পরিপূর্ণ শান্তি এবং শাস্তির জায়গা নয় রে। আল্লাহ এই কথাটাই যারে এদিন জান্নাতে নিয়ম হেতে সারি গেছে, আর যারে এদিন জাহান্নামে নিয়ম শেষা। শেষা কারে কয়? শেষার কথা কইতে গেলে তো বহুত সময় লাগবে, কোনটা তুই কোনটা করতাম আজ। তো মৃত্যুর সাথ একবাল সালাম একদিন কয় আল্লাহ কাজী ভাইসা আরে কদর হয় তার আগে মারেন না। কম এটা কোন ধরনের কথা? কমতের সাতটা চাইতাম, এটা কিরকম কথা? আমরা হয়াতা চাই কেটনে মারতাম, আর বাইরে অনটেস্টে মৃত্যুর সাতটা আরো দেখা না, অনটেস্ট আর কি কথা। হলে আমরা আল্লাহরে ফোন করেন, বারেলাহি এমনি এমনি আই কদর সাতটা নিতে চায়। কাচ্ছা ন আজরাইল তুমি করো তোমার কাজ। তো তারে মারছে, আবার রু দিছে। এবার প্রশ্ন করলো আজরাইল আলাইহিস সালামে, ভাই সাহেব কি বুঝলেন? হা হা আজরাইল রে, তাজা একটা গরুরে যেভাবে তা জব করিবার আগে চলাইলে যে কষ্টটা হয়, আমারও জব করিবার আগে মনে উল্টা চলা হালাইছ, আমার এত কষ্ট। নাউজুবিল্লাহ কয় না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ কবজের সময় আজরাইল আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুলিটা হুজুরের বুকে রাখছে। কাহারে আজরাইল, আর তো দিশত শেষ করি রে ভাই, মনে হয় যেন সপ্তাহ আসমান জমিন আর কলজের মধ্যে চাপ দিস। ঘটনাটা কিতা কজন অন্য তো কাম শুরু করি না, শুধু শাহাদাত আঙ্গুলিটা উঁচি উঁচি রাখছি। আর সবচেয়ে এই জগতে যত মানুষের আমি মারছি, সবচেয়ে সহজ মৃত্যুটাই আপনাকে দিব। বাইরে এই সহজ মৃত্যু যদি এই অবস্থা হয় রে ভাই, তা আমার সলা কান্দি তুলা পুষ্করিণী গুজরাবাসী বারগড়াবাসী সহজ সরল মানুষ, দুর্বল মানুষ, এরা কেমনে রে সহ্য করবো? যেখানে জান্নাতি 100 পুরুষের শক্তি আর গায়ে, এত শক্তিশালী নবী আমি, তা আমার যদি এত কষ্ট তুই আর দেশ, এটাই যদি সহজ হয় তাহলে কঠিন কোনটা? এখন তাহলে সমঝোতা আয়োজন করলেন না রবের সামনে? আল্লাহ তুমি মায়া করে আমার মৃত্যুটা সহজ করে দিও, আমিন কর। এই আলোচনা বুঝার শোনার মতো মানুষ এখন আর নাই, ঠিক নেই? যুবকেরা কিনলে এসে হেডিয়ে আইও জানি, জানে যে আফসারি ভাই চিনি ছাড়া দে লাড়া দিব এমিয়া, আমি তো জানি বালা জিনিস খাইতো না। এই 3 গাছ জোয়া খেজুর, 1 গ্লাস দধি, পনির, এলবরার শরবত, 2 গা দেশি ডিম, ঠিক নেই? 1 গ্লাস, তারপরে এই আপনার বেলের শরবত যদি খাওয়াই ইস্তার করাই, 1 গ্লাস দুধ দিই, বুড়িকে মাগরি ভরিয়ে মুখে আফসোস করবে, কেউ জানা এরকম কর 30 মিনিটে ন কি থাক করছি ইস্তারিটা। কিন্তু বুড়িয়ার যে মালটা খাওয়া দিছি, হ্যাঁ এই মালে বুড়িয়ার 18 ঘন্টার দুর্বলতা তো গেছে, 28টা প্রোটিন খাওয়া দিছি, বাবিরও খুশি করা লাগতে সিটিং এ, এরকম মাল খাওয়া দিছি বুড়িয়ারে। কিন্তু ওই হাতের তো হইলেও বুটের নাড়ি, হাতের যদি 1 বল বুট মুড়ি দিই, হাঁসটা এই মরিচ ভাজি করি, লবণ দিই, সিস্টেম করি ভাজি করে দিই, খাই বুড়িয়া হেঁটাটাই করবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনারে বাতে উঠতে বাড়াক, আপনার আর কলজা ঠান্ডা করছে, আপনার কলজা আল্লাহ ঠান্ডা করো। কিন্তু আসলে তো বিষ খাওয়াই দিছি প্রায় এইডি, হ্যাঁ টেবুলি রয়েছে হরের দিনের 2টো পর্যন্ত, এডি বার না পর্যন্ত এত শান্তি নেই। তো কইল বুটের নাড়ি, আই বালামাল কেন খাওয়াইতাম, বালামাল যদি বালামাল দিই আরো আজও থাকতো না, তোরা মিনতিও ন যে তাহলে সিটিং কাস্টমার, হে তাহলে সিটিং দোয়ানদার, রেডি নি? বারগড়া তো কে আইছো তাতুড়া, মা আগে আইছো তো, মার হাবা, আই লাভ ইউ, আর ঠিক নাই? হ্যাঁ মাশাআল্লাহ, তাহলে বারগড়ার ভালোবাসা কমে না দেয়া যায়। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। তাহলে মরণের কষ্টটা দেখছেন নি ভাই সাহেব? আল্লাহরে একটু ফোন দেন না ভাই, আয় আপনাকে দফা দফি তো বলি যাই ভাইও 7টা-18 মিনিটে কাটবেন ভাই, একটা কথা আমি যদি আপনারা দিয়ে দফা দফি করেন, আয় তো বলি যাই আল্লাহর কাছে মাহফিল নন ছাড়ি দেন, হ্যাঁ বুঝলেন, আল্লাহর কাছে আল্লাহর রাস্তা ছাড়ি দেন, দফা দফি করলে আমি বলি যাই, কারণ নবীটা লড়ে, কারণ কত জায়গাতে বাবু মঞ্চ মাগি হজ্জি মরিন। প্রিয় বন্ধুরা, এখন আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন, বলে আল্লাহ আরে কষ্ট দিয়েন না। ছাগল লোককে জব করেন দে, গরু লোককে জব করেন দে, নিচাইন সাকরাতুল মউত কারে কয়, কত টানা দি মুরগে গিয়ে কত টক্কা দি, তারপর রুড়ে যায়, হ্যাঁ আহা হা, এভাবে আফসারের রুড়া যাইব। সহজ প্র্যাকটিক্যাল ক্লাস, গ্রামে যারা মুমূর্ষু রোগী আছে তাদের দিকে কত চাইয়েন 2-4 মিনিট, তাইলে ওয়াজটা আপনি প্র্যাকটিক্যালি মিলেতে পারবেন। একটা নিঃশ্বাসে তার 1000 কোটি বছর গুজারি যায়, চোখ দেওয়া আরো যেতে লাগে। পাওয়ার কত কম আসছা, আল্লাহ তোরে হেদায়েত করো, 1 পয়েন্ট কম আসছা, হেতারা সালাম আইকে কিনলে তো আম দিছ, হেতারা নি গরু লেন্স লাইন লেন্সে গরু বাড়া হাইবার লেহাই তো আবার হেদিকে তোর মেশিন পাওয়ার যা, তুই এদিকে কিতে চাস, এগুন বোঝে? আরে না, এগুন তো বুঝতো না, এগুন তো আবেগে চলে, তুই মেশিনের যন্ত্র জান না চালা হেন না চল, স্যাঁত করে কলজা ফাটালা, তুই হেতাকে কথা বলস, তো সব পারফেক্ট আছে বেটা, শনিও লড়াই হাতে নিয়ে চুক্তি টেলিভিশনের সামনে, তোর মেশিন যে তোর ক্যাপাসিটি করে, মেশিন 20,000 ভোল্টেজ বিদ্যুৎ আছে তোর 150, এই অনুসারে মেশিনে পাওয়ার দেয়,
হেতারানি মারা দিব না, আর এক কথা সুপারিশে মারা দিব। হেতারা তো হাট আলাইতো স্যার, আইসে আওয়াজ কমক, ওয়াজ ডেঙ্গা ডাঙ্গা সিবা সাবার দরকার নাই, যারা ইয়ে নয় তারা ওয়াজ শুনবো। এত হাসতা মার হাবা চা খাওয়ানির দরকার নেই, ইসলামে তো আস্থা নয়। সলাকান্দি হাই স্কুল ইয়ান 5,200 কিলোমিটার পর্যন্ত ইসলামিয়ান আইতে মধ্যান দিয়ে 5,200 কিলোমিটারে কোটি কোটি লোক শহীদ হয়ে গেছে, হাজার হাজার কোটি ডলার দানের পর ইসলামের পর্যন্ত আসে মাক না ইয়ে নয়। তো ফিয়াইসা তার কদ্দুর লটকাইব, কি দরকার এতে তার লটকানের, মাইক বেগুন খুলি যেন লাগাই দেব। প্রিয় বন্ধুরা, খেয়াল করি চাইয়েন আপনি নিজের নাক বন্ধ করে 30 সেকেন্ড আর নন টেস্টের নিয়ে বন্ধ করে রাইয়েন। এই যে বুড়িগানা গড় গড়ায় ওই কাশ আটকি রয়েছে দেখ গড়ায়, দেখবেন এইটাই তার সাক্ষাতুল মৌত। কাজটা ভিতরে জানা এদিকে আইয়ে না, কঠিন অবস্থার ভিতরে আছে, আহারে কষ্ট, পেশাব পায়খানা করে দেয়। আপনি এই সুস্থ শরীর প্র্যাকটিস করতে পারবেন। অনুসিদ্ধান্ত আমরা রবের কাছে সাহায্য চাইতে, আল্লাহ কষ্ট দিয়েন না, আপনার মতো দুর্বল মানুষের যদি আপনি আরামে মারেন আপনার কোনো লস হইব নি। আল্লাহ আপনার কত মায়া করছেন, কত কিছু খাওয়াইছেন, আপনার সহজ মৃত্যুটা দেন, যাতে আমি আপনার জিকির করি মরতে পারি, আমি যাতে তওবা করি মরতে পারি, আমি যাতে কলমাটা পড়ি মরতে পারি। আজকে একটা মজার ওয়াজ করব, কলিজাটা তোদের ঠান্ডা হবে। কালকে আমি দেবিদ্দার এই রিপোর্টটা পাই এক শ্রোতার কাছে, হুজুর জীবনে একটা মজার ওয়াজ শুনছি আপনার 5 নম্বর অ্যাকশনটা, এত খুশি হয়েছি। আমি তো মনে করছি তোরা আঙ্গ কথা ঠিকভাবে হনসা, পরে বুঝলাম যে না রে, শ্রোতারা আসলে মফিজ ন, তারা শেয়ানা আছে। 6টা স্টেশনে তোর রোডে যাইব, কয়টা স্টেশন? এই মজার একটা কথা জীবনে যেটা মনস্য, আমার এই খোদবাতে আমি প্লেস দিছি 16 নম্বর আলোচনা আমার খোদবার। এখন এটা চা যে এই প্রথম স্টেশন হলো যেদিন তুই মরবি তোরটা ভালো লাগতো না, সলাকান্দি চা খাবি, মিনটা জিনটা রেনটা ঘিরে আসতি বেলা আসিবেলা দে টাইগার দিয়ে খাই একটু হুন্ডা লেছে 14 গ্রাম কলেজে যাইব, বান্ধবীগুলোর লগে দেয়া করব করে, যে মনটা বলা নেই রে আসলে আজকে মারা যাইব। ওই যে স্টার লাইনের তলে যাইব, কই প্যাকেটে যাইব, কোদাল দিয়ে কাঁচা এত লাশিটা তুলবে দূর, 4 চাক্কা যাইব, আল্লাহ এতের দিলে খবর হয়ে যাব, দেখবি এতে একটু দেন দিন না। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। সেদিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে চলে আসবে, তোমাদের মৃত্যু হবে, প্রত্যেককে তার পরিপূর্ণ পুরস্কার শাস্তি আল্লাহ দিবেন। ওয়াহুম লা ইউজলামুন, তাদের প্রতি জুলুম করা হবে না। এদিন মন খারাপ থাকবো। তো যারা 6 মাস 6 বছর রোগে পড়ে দিছে, মৌতের দিনে তেরে ইয়ে লাগবো। 2 নম্বর স্টেপ, আস্তে আস্তে তার হাত পা মনে যেন চলে না, মুমূর্ষ রোগীর বেলায়ও কল্পনা করেন এমন হয়ে যাবে। 3 তারাকি, কাল্লা ইজা বালাগাতি তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাকু বিসাক। তো কখনোই নয় যখন তোমার রুহ তারাকিতে আসবে। তারাকি হইলে 2 সিনার হাড়ের মধ্যখানে চলে যাবে রুহ, দেখবেন এত সোজ হয়ে গেছে, কইও আরাব বাগা কার সোজ হয়ে গেছে, কারণ ডাইন পায়ে বাম পায়ে 2জন ফেরেশতা আছে, ওরা সারা পৃথিবী ঘুরি চাইব দে ডাইন পায়ের ফেরেশতা, আফসার হিসাবে ডাইন পাওয়াটা নিবার মতো কোনো আর জায়গা নাই, বাম পাওয়ারে সালাম দিয়ে যাবো ফেরেশতারে, বাইরে আই যায় আর ডিউটি শেষ, এমিয়া সারা পৃথিবী দৌড়েছে, তার ফাওটা লাইবার মতো জায়গা বাজেট নাই, বাম পাওয়া আইও তো অবস্থা শেষ, আইও তো কাম নাই, দেখবেন মৌতের আগে হাত পাও সোজা, হাতটা জিয়ানো থইবেন ইয়েনে পড়িথায়, প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে আপনার এইভাবে ফেরেশতা আছে। এই শুধু রুডা এখানে এ কণ্ঠনালীতে চলি আসে, আহা মানুষটা কিভাবে শেষি তার রুডের দূরেন আজরাইল আলাইহিস সালাম। সংক্ষেপ, কিলামান রাগ, মুমূর্ষ রোগীর আশেপাশে থাই আপনারা কইবেন কে তাকে ঝাড়বে, ফুকবে, এসি কল করবে, আইসিইউ কল করবে, অ্যাম্বুলেন্স কল করবো, এটা ডাক্তারের কাছে নেই, এ কর। আল্লাহ কি সুন্দর কথাটা মিলাই দিচ্ছেন সূরা আল কিয়ামার 26 থেকে 29 নম্বর আয়াতে, ওয়াজান্না আন্নাহুল ফিরাক। তুই অ্যাক্সিডেন্ট হয়ে স্টার লাইনের তলে পড়ি, যমুনার তলে কিনা আইকে আসলে মরিয়ম নেই, দেখবো অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়তো কথা ঠিক হয়, আসলে কিন্তু যাইব গিয়াতে আগে আসলে মরিয়ম নেই, এতে কল্পনাও করতে ইত্য ন, কিন্তু তার ঠেঙ্গে আর কার খায়,
বুড়িগারা দেখবেন আইটেল আজন ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বাড়ি গা কি হচ্ছে আসেননি বালা আসিবালা আসলে কিন্তু চরণে কয় মরণের খবর মুরব্বীরা কথাটা কইতো দে এটা কিন্তু কোরআনের কথা সুবহানাল্লাহ। 4 নম্বর স্টেপ কেমন হুলকুম লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গাতাকা ফাবাসারুকা লিয়াউমা হাদীদ। এই 4 নম্বর স্টেপে যখন রুট আইব হুলকুমে, এই হুলকুমে চলি আইবে কণ্ঠনালীতে আলাজির বাড়িয়া না দেখবেন আক্করি বুড়িগা এইভাবে করে মিলে সেই নামে মহাকম তাল কোরআনটা। তো এরপরে আল্লাহ কয় আজকে আমি তোমার চোখের পর্দা খুলিয়ে এলেছি। আহা ফাঁকা সাপনা আনকা গেতা আঁকা পাপাসারুকা লিয়াউমা হাদীদ, তোমার চক্ষু আজকে তীক্ষ্ণ দৃষ্টি। চোখ তো আমরা মনে করি এটা একটা সাধারণ জিনিস, সাধারণ হয়তো 10 কোটি আলোক গ্রাহক ধরে রিসিভ করতে পারে। ক্যামেরা একখান 10 লাখ 20 লাখ 50 লাখ টাকার ক্যামেরা মাত্র 3 লাখ আলো রিসিভটার ক্ষমতা হাতের। এরপরও 1-1.5 বছর কাজ করে, কিন্তু চৌকিটা যে 60-70 বছর চলতে আছে। সুবহানাল্লাহ থাক হাতে এত পরিমাণ আলো আর রং ধারণ করে যেটা পৃথিবীতে কোনো ভাষা নাই যে এটা প্রকাশ ল্যাঙ্গুয়েজ মাধ্যমে এক্সপ্রেশন করতে পারে। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, তো এত চোখের পর্দা খুলে গেছে, এত জান্নাত জাহান্নাম দেখে। আপনার রেজাল্ট শিট না দেখান পর্যন্ত আল্লাহ আপনারে মারত না। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে তাকায় থাকে এমনি, তার জান্নাত বা জাহান্নাম একই চোখ। আপনি বিমানে উঠছেন, আপনি সামনে তাকাইলে দেখেন সামনে সিটের প্যাসেঞ্জারের গেঁড়ি দেওয়া যায়। আর 337 বিমানে ইমরান ভাই আছে পাইলট, হেমিয়া বই রয়েছে সামনে 420 জনের সামনে, হেমিয়া দেখে সারা পৃথিবী। হাউ ইট ইজ পসিবল, এটা সম্ভব কিভাবে? হ্যাঁ, চোখ দোনোকার পাওয়ারও সমান, কিন্তু হেমিয়ার রাডার আছে, লেন্স আছে, মেশিন টেশিন ব্যাক ফিট করা। ঠিক আউলিয়া কেরাম নবীগণ দেখা যায় তারা আমাদের মতো মানুষ, কিন্তু আপনি কল্পনাও করতে তারা বইবে কিছু দেখে, আল্লাহ দেখায় তাদেরকে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ ডাইরেক্ট বলছে সূরা ইসরা, এটা আরেকটা আলোচনা। লিনুরিয়াহু মিন আয়াতিনা। ভাইসা ভাই কত মাপসাইয়ের অন ফোন শরীফান বন্ধ রান ভাইও 30 লাখ টাকা খরচ করি, তারা আরে একটা লেকচার আল্লাহ আনছে 30 লাখ টাকা বেটারা খরচ করছে। আই যাইবার পর আপনারা ফোন করে এখন হলো কোরআনের কথাটা চলুক, শোনেন কোন কথাটা কাট দিলে কলজারে ঠান্ডা বলা যায় না। আর বাঁচবো এই কোরআনের মাহফিল হবে ঠিক নাই। পৃথিবী একদম ফায়ারিং ফ্লেটে আছে, এটা তো আপনারা বিশ্বাসও করতেন না। অলরেডি 3য় মহাবিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, আমরা কত হিতানো মরণাই যদি আয়কে মরিয়েননি। পুতিন না মিডল ইস্টের 12 গ্রুপের হুতি হামাস হিজবুল্লাহ সব এক ট্রেনের নিয়ে মিটিং করছে। হামাসের আছে ভাত খাইতে হাত দিতে বল নাই, যুদ্ধটি কেন করে মাল দিয়ে দিছে। এটাই 3য় মহাবিশ্বযুদ্ধ লাগি গেছে অলরেডি। তুই তো কথা আয় কো আয় আর বউ তো ঠিক আছে। স্বাধীনতা পরে 54 বছর তোর গাতকা হুলের টুনি দিছিনি আল্লাহ, মারছিনি আল্লাহ তোরে মারে ন এ তোকে মার শুরু হর অল্প সময়। এটা আগে এই রাডারে দেখা যায়। তোরা কবি আমি আগলে গেছে, আমরা দেখতে পাচ্ছি অত্যাসন্ন মানে কি পরিমাণ মার দিব কল্পনা করি কুলে তোর। আগে মারতে দিব আল্লাহ রাডারে রে, গুগলে রে, আগে মার দিব স্যাটেলাইটের নেটের উপর আল্লাহর গজব হরণ ছাড়া মানুষ ঠিক হইতো না। নেটে আঙ্গরে মারি হত্যা করিয়ে এলেছে, আগে কবরস্থান ওয়াজ করিয়ে। আরে কইছে ভাইয়ে কামাল ভাইয়ে কয়া করিয়েন সুদের ওয়াজ করি না, আরাম ওষুধ কিনতো না উদো কি কইব জিনারও এক আর বাড়িব আঙ্গর হত্যা করিলে সত্যি কালা ভাড়া ঠিক নেই। এই লিঙ্ক এটা টিপ দি সাইবার হরে তো হাতে 6 মাস বেহুশ আছিল ওলামাই গিয়া স্কুলে কিরে কি হ্যাঁ দাদা হাগলের লাইনে করে আঙ্গরে হত্যা করে ফেলছে অলরেডি ইহুদিরা, ঠিক কিনা? এই নেটকে ট্রিটমেন্ট না করা পর্যন্ত এই পৃথিবী আর ঠিক হবে না। অন্তত 200 বছরের জন্য লকডাউন করে রেখো, সব মানুষ মারি বলে আপনি কি গায়েব জানি না, গায়েব ন এটার এলেম আছে আমার কাছে। কামালুদ্দামের হাদিস তুমি গুগল সার্চ দিও, ইউক্তালুনা সুলুস, 1 ভাগ লোক মেরে ফেলবে আল্লাহ, ওয়ায়ামুতুনা সুলুস, পৃথিবীর আরেক ভাগ লোক বোমার তেজস্ক্রিয়ায় রোগে শোকে জেম্বি ভাইরাস আইতেছে, করোনা ভাইরাস তো 4 গুণ শক্তিশালী, এদিনে মারা যাব। ওয়ায়াবকাউনা সুলুস, 1 ভাগ লোক বাঁচি থাকবো। পৃথিবীর কোন কোন অংশে নবীর হাদিসের লগে আর সায়েন্সের লগে মিলতেছে। হুজুর বলছে সাহেল এলাকা, উপসাগরীয় এলাকা, ওখানে বোমার তেজস্ক্রিয়তা কমাইব।
এই এনে কিছু মানুষ বাসে থাকবো এইগুনে ফাঁকি শিকার করি, মাছ শিকার করি, ওই আগে ডালা শিকারি করছিল দেবে আর কোনো হাতরে এই আবার চল কেন ছাতি কিন, ছাতি চল এডি দিয়ে চল বানাই রাখ। তো 22 দিনে তোরা এনে মরি যাবি, কইটা যেহেতু ভালো এলাকা ও হাইলে নোয়াখালী শহরের দিকে বিয়ে একখান করিলে তুই আর সাগর এলাকা, পৃথিবীর কোন কোন দেশ প্রায় 24টা এলাকার উপসাগরীয় এলাকার মানুষ বাঁচবো, আর হেজাজ নজদ এলাকার লোকেরা বাঁচবো। আল্লাহ রসুল বলে দিচ্ছে সাহেল এবং নজদ হেজাজ। সুবহানাল্লাহ আমি বলি দি কেমন না তে আজ তো আয় খাইছি বাইরে। সুবহানাল্লাহ কন্টা কত আর তোর কি দরকার, তুই এনে রানের ভিতরে নাদ দি, তোর আল্লাহ হিজলা ফেলবো মরবার আগে। সুবহানাল্লাহ জোরে কও, আরো জোরে কও। তো প্রিয় বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম, তা মৃত ব্যক্তির মুমূর্ষ লোকের চোখ হাতে তীক্ষ্ণ হয়ে যাবে, এতে জান্নাত জাহান্নাম দেখবো। আল্লাহ কি সুন্দর বলছেন, ফাকাশাফনা আনকা গাতাকা ফাবাসারুকা লিয়াউম হাদিদ, তোমার চোখের পর্দা আমি খুলে দিছি। নবীজি দুনিয়াতে থাকি সবকিছু দেখে, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ এই দুনিয়াতে থাকি সবকিছু দেখেছে, ওনার অগ্নিকুণ্ডে বালাইছে, জ্বালাইতে আছে। এবার নমরুজ্জোরা হয় আগুনের কিরে জ্বালার সাগা, আমি তোমার কথা মতো চলি না, আমার 14 গ্রাম ফায়ার স্টেশন অফিসার মানা করছেন না জল গল্লায় পানি ডালি দিছে, কুমা তোরও আবার অফিসার আছে, তা বেড়া আছে বেড়া শক্তি চাইতে চাস আয়, তোর সব এনসাম সিগারেটের মতো খাইয়ে লাই। কথা তোমার কে নিষেধ করছে? 399 ফোন আছে না, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে বললাম, আগুন রে আমার ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। হয়েছে না আগুন? আগুন কার কথা শুনে? তাইলে আগুনের দাহ্য শক্তি থেকে বাঁচতে হলে কার পূজা করতে হবে? আরো জোরে লিল্লাহে তাকবীর। মানুষ তো বুঝলো না, আগুনের হারা জিন্দিগি দুলাভাই কই মরবার আগে একটু আবদার না, দুলাভাই তোমার কত এত কেউ ফাইসি বেটা বহুত দিন পরে সাইজ করে ইয়ে লাগবে বাসাইতো না। ওই খালেকের আগুনের খালেক মালেকের সাথে সম্পর্ক করতে হবে ইনশাল্লাহ, পড়ি আমরা আমিন। আর একজনে দেখছে উনি কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়ালা, আমি এমনি করে আমার ইব্রাহিম খলিলকে আসমান জমিনের সব রহস্য আমি দেখাই এলেছি। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও দেখছে, মক্কা বিজয়ে যখন হুজুর কাবাগরের মূর্তিগুলো ভাঙতেছে অনেক উঁচু, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কইল তুমি আমার ফিডে খাড়াও, কাঁধে খাড়াই এটি ভাঙো। হুজুর আমি বুঝি আপনার ফিডে খাড়াই, তাই এটা বুঝি কথা, আপনি রহমতুল্লিল আলামিন, আপনি আমার পিঠে দাঁড়ান। তুমি আমার লোড নিতে ইত্যান না, মোর নবুয়তের লোড নিতে ইত্যান, তুমি দাঁড়াও। আমি বলছি অসুবিধা নেই, দাঁড়াইছে আলী রাদিয়াল্লাহু তাআলা মূর্তি ভাঙে। কোন নবী কি দেখলাম, শীতকার দিকে আরশ আজিম পর্যন্ত দেখা যায়, কানেকশন ব্লুটুথে কানেকশন হয়ে গেছে তো মোহর নবুয়তের সাথে। আল্লাহ তো কিভাবে পসিবল? আল্লাহ কয় তোমরাও জিয়ানো আছে, মৃত ব্যক্তিও হিয়ানে আছে, মুমূর্ষ রোগী তো হেতে দে সব দেয়। এই 4 নম্বর স্টেপে মৃত ব্যক্তির রেজাল্ট সিট দেখিয়ে নেবে। ইবলিস চোরা দেখবো যে আজরাইল আলাইহিস সালামও আইছে, তার জান্নাতের কাপড় চোপড় এটি সব রেডি। এত চিন্তা করলে এই মুহূর্তে তার ঈমান নামক ধনটা শেষ করিও। তারে জিনা করেছে, খুন করেছে, দুনিয়ার সিটেরই বাটফারি ব্যাগ করেছে, এতে তওবা করি ভালো হয়ে যায়, হজ করি ভালো হয়ে যায়, আলেম ওলামাকে তো দোয়া নি তওবা করি লাইন হয়ে যায় কই। এখন হয়াত রয়েছে এর 1-2 সেকেন্ড, এই মুহূর্তে যদি তার ঈমানটা গায়েব করতে পারি তাহলে কারবার। এবার এতে এবার আইব আপনার কাছে কেমনে? দেখছেন নি নবীজি কইছে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সূরা আল মুমিনুনের এই 97 থেকে 98 নম্বর আয়াত। বলুন নবী আমি আপনার কাছে পানা চাই, ইবলিস যা কিছু উপস্থিত করে ওয়াসওয়াসা দেয় এই মুমূর্ষ রোগীর কাছে। তখন আপনার বাপের শুরুতে আফসারি হুজুরের বেশি ভালোবাসছেন, হ্যাঁ তো শুরুতে আইব শতান আইব, বাপের শুরুতে আইব, মাছ শুরুতে কি তার তুই যে লাজগন চোখ টানা দিস কার মা না মরে গেছেন 3-4 মাস আগে, কার বেটা তুই কি লাইল্লাহ কস হা গলাইছে দিন দূর ইসলাম বুয়া বুয়া মা কি তখন কম ইসলাম ওটা মিশে কি আল্লাহ কি এর নবী বেড়া দরকার নেই ইসলাম কুমার কি কন আয় তোর আগে কবর গেছি না। হ্যাঁ ইবলিস আপনার মায়ের শুরুদের বেয়ে যায়। মুমূর্ষ লোকেরা কয় না কয়েকদিন আগে ইউ আর আব্বারের স্বপ্নে দেখছি, আরো লইতে আইছে, লই যেতে আইছে, আর দাদারে দেখছি উমা কিতেও আরো লই যেতে আইছে।
কথা খেয়াল করছেন? তো এই সময় হায়াত রয়েছে আর 2 সেকেন্ড, রিমান্ডটা কিভাবে করছে আপনারে? শেষে তো হালাইছে 8-10 বছরের মাইরের লগে রুড়ে কিন্তু এই হলকুমে চলিয়েছে। এই সময় যদি এত বড় পরীক্ষা চলে, ইমান কেন ঠিক রাইও? চিন্তার জগতে ঝড় দেওয়ার জন্য আজকে এই কথাটা পুরো আলোচনা জিস্ট এই কথাটাই আজকে আপনি রবেরে বলতে হবে, আল্লাহ আর ইমান যদি লই যাওয়া হয়তো শেষ। এই জন্য আপনি কবেন হ্যাঁ হ্যাঁ মা তাহলে ঠিক আছে, ইসলাম তো বুয়া ঠাস করিয়াতে 6 নম্বর স্টেপে এই নাজেআতে কারকা ডাকাইতের মতো নিষ্ঠুরের মতো আজরাইল আলাইহিস সালাম এইভাবে যে রুটাটা নিয়ে নেব হয় তো নাই। আপনি বেমান হয়ে কবরে গেলেন। এই যে কোন আফসারি হুজুর আল্লাহর ওলি বুজুর্গানে দিন রাত কে কয়, শেষ সময় আপনি খাতামা বিল খায়ের, এই যে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই আল্লাহ অমুককে তুমি খাতামা বিল খায়ের করো, অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল আলা ইতিবার বিল খাওয়াতিম, এই পর্যন্ত ওনার তলে তলে একটা এই ফোন দিছেননি, আল্লাহ আয় তো যে রঙে হাঁড়িয়ে অন্তর রং তো বার করিয়ে এলে, যা হজ করছি 2 বার, ফেরতা জাকাত দিছি, কোটি কোটি টাকা, কত ভালো কাজ করছি, কোটি কোটি ওয়াক্ত নামাজ পড়লাম, অনেক 5 নম্বরে যে রিমান্ড চলবো আইমান কেন রাইব, চোখের পানি ছাড়তে হইব। আল্লাহ কত চিন্তা করিচ্ছে, আমি মরার আগে তোর ইমান মনে করে দিও। আমার শ্বশুর যে 1 সপ্তাহ হুঁশ নাই, আহারে কষ্ট, কাঁদি দিলাম। আমরা বললাম আল্লাহ কবরে নিয়ে যদি মারেন মানুষটারে, মারবারও তো জায়গাটা নাই, কিচ্ছু রাখলেন না তো আল্লাহ, ওনারে এন্তেকাল করি দেন না আল্লাহ। এই এন্তেকালের কয়েক সেকেন্ড আগে আমি ছিলাম না, আমার ওয়াইফ বললো কোনে চোখ খাড়া করে কলমা পড়া শুরু করছে। তো করে এই 20-22 বছর ওয়াজ করে কলমা শিখাইতে এলাম না। মমতা ব্যক্তিযোগ্য মরতে লাগলে সলা গান্ধী বেগে গোলগাড়ালে হইয়ে আহা নাই নাই এদিকে কলারেরা ভাই কিটা চাইতে না আছে, আহা বড্ডা ভাই ও বড্ডা ভাই, হ্যাঁ ওলানে ভিডিও করে, ভিডিও কোন এর কান্দার সুন্দর আছে, ভিডিও কর, টিকটক বানাই, কিতা চাইতেন আইছে নবাই গো আব্বা কাতলা মাছের মতো হরিণা রইছে গো। এরকম সিটিং মহিলা আমাদের মাহফিলের আশেপাশে নাই রে, কি কই আল্লাহ তো করে। ভিডিও টিকটক তো দেখো, শিক্ষা তো গ্রহণ করস না, তবু বিবেকে কত টন করতে মুচ্ছে আয় জানি। তুরস্কে ভূমিকম্পে বেটকাই সরে আর দোয়ানদারি হইলে এভাবে হাসি উল্লাসে, আগে বল সরে যাইতে যাইতে আসিস। তুরস্কের ভূমিকম্পে কামাল খেয়াল করো, দিয়ম বেজ্জিতি করি ক্যামেরার সামনে, তারের মতো সোজা থাও, হাতের মুখোশ, হাতের মুখের দরজা জানালা নাই, সোজা কথা, ডাইরেক্ট অ্যাকশন। তুরস্কের ভূমিকম্প হলা ক ইয়া ভাইয়া আব্বা আমারে বাঁচান না, বিল্ডিং এর ভিত্তি পড়ছে, দেখছো তো তোরা ভিডিওটা। আব্বা কইতেছে ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা রে আব্বা আব্বা কইছে হে ছোট্ট সোনামণি ক লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ তুই বিল্ডিং সাফা বাইর করতে এলে না হাইলাম না তো তুই মরবি, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি আব্বা তুই মরতে পারস তুই তো জান্নাত। ইসলাম তারা বোঝে তো করে হারিনো ইসলাম শিখাইতাম। উত্তরণের পথ অনুসিদ্ধান্ত, এতক্ষণ পর্যন্ত যে অঙ্কটা করলাম, মুমূর্ষু লোকের সামনে আউট কোন লোক রাখবেন না, ছেলে হন মেয়ে হন আব্বা হোক আম্মা হোক, তার কাছে বসে তার কলমাটা মনে করে, হে রিমান্ডে বলি যেত। আচ্ছা আর যদি ফ্লাশের নোকটা টানে, এতে যে বড্ডা বড্ডা ওয়াজ করে, যদি ফ্লাশ দিয়ে নোকটা টানে রিমান্ডে, আর আমার ইমান দেখতে যদি আর আব্বা কন ভাই আন্না আর আব্বা ন আন্না পুরা বাংলাদেশের ব্যাকের আব্বা, যদি কে তুই আল্লাহ কো আরে আন্না কালে আর আল্লাহ নয়, 1000 কোটি মানুষের আন্না আল্লাহ রাখা তো সম্ভব না। তাহলে একটা মানুষের উপরে কত কষ্ট চলতে আছে, পেশাব পায়খানা নিচে ধরতে আছে, এই সময় কেমনি ইমানটা মনে রাও। আবার ইবলিসে যে একটা পরীক্ষার মধ্যে হালাইছে, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ, কুফরিটা গ্রহণ করলে ইবলিস সসরা কবে আজ আইছিনি না, ইবলিসে না। এখন তুই তওবা করবার তো সময় তো নাই, খেলা তো 90 মিনিট, বাসি তো হুইসেল দিয়ে গেলাম। হায়াতটাই হচ্ছে আমাদের একটা লটারি। তাম পৃথিবীর 800 কোটি মানুষ বুঝলো না আল্লাহ আঙ্গরের দান করে দিছে ইসলামটা, কত মানুষ কানবো রে হাসর মাঠে। কবির হুজুর গেরা কইছিল জো বাইডেনে কইব আফসারি ভাই হতে দিনে হাতে কিন্তু আছে আর নাম লইতো, আহা হাতের মাঝেই তখন আসিউম আসিউম ফালিউম আল্লাযিনা আমানু মিনাল কুফারে ইয়াদহাকুন, সেদিন মুমিনরা
কাফির গেগর দিকে চাই চাই আসবো চেঁচাটা দেখি যেভাবে হুম ওয়াজওয়া জুহুম ফি জিলালিন আলালা র একে ইয়াং জুরুন সূরা ইয়াসিন আল্লাহ কর তারা বক্স কাটে ইংলিশ কাটে এবার ডেলান দি মেড ইন জান্নাতের বেনসন সিগারেটটা আমি আর খোকন ভাই টান মারি গে ভাই সবাই নিলে চালা চালা মায়ের লগে আগাই লিব তো ওর কথা কয় না আল্লাহ নিজে করতে আছে মুমিনেরা আসবো আসা ফালিয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন এটা কেন হাসাইবো কাফেররা আঙ্গরে দেয় হাসে কো কি হুজুরে বাটকে সবকে ওয়াজ করে এত লোকে হনে এত সুন্দর বউ তুই এটা কিতা হ্যাঁ হে প্রভু হে হরি রাম হে কিয়া হুয়া গামছা দিয়ে কলকে বের হওয়া এটা কিতা আসলে আমরা পাগল কার পাগল আরো জোরে জো বাইডেনের নালা কত লম্বা হইব জানো 216 মাইল হইব নালা এই হাতে শুনছতি আর তো শুনবি আমার গ্যারেজে কিছু বিদেশি মাল আছে মুসলিম শরীফের হাদিসটা এবারে 14 ডিসেম্বর গবেষণা করলাম আমার আলট্রাসোনোগ্রাফি থিসিসে নিয়ে আল্লাহ রসুল কেন বলছেন গিলা দারসুল কাফির আও নাবুল কাফির মিসলু উহুদ বস্তু জগতের সবচেয়ে আল্লাহ রসুল জাহান্নামীদের তুলনা দিলেন জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড় পরিমাণ উহুদ পাহাড় 6 মাইল লম্বা গুগল শরীফ সার্চ দিস দৈর্ঘ্য কত চলি আইব তাইলে এ তিনটা দাঁতের পাশাপাশি লাগা কয় ইঞ্চি হইব কয় ইঞ্চি হইব ইঞ্চি ক স্কুলে বই অঙ্ক ভুল করস কয় ইঞ্চি 1 ইঞ্চি ধরেন 1 ইঞ্চি মারহাবা বুঝিয়ে লেছে আমার প্রিয় ভাইয়ে কয় ইঞ্চি 1 ইঞ্চি সমান কয় দাঁত কয় উহুদ পাহাড় তিনটা তাহলে দৈর্ঘ্য কত দাঁড়া 18 মাইল ক মাইল এই আইটা দড়ি দড়ি পুরা বডি বানালেছে এই হাদিসটার শেষাংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রাসূল কোনো কথা এমনি বলেন না তোমরা তো বলতেছো হুজুরের মন হেডি বুঝাই আল্লাহ কর না আল্লাহ প্রদত্ত হুজুর দেখি দেখি কথাগুলা বলছে লিনুরিয়াহু মিন আয়াতিনা হাদিসটার শেষাংশে বলছেন গিলাজু জলদি সালাসু মাসিরাতিন জাহান্নামীর গো গায়ের চামড়া 3 দিনের দূরত্ব কয় মাইল পথ গেলে ইসলামী শরীয়তে মুসাফির হয় কয় মাইল এটা তো কমন মাসালা কিয়ামতের আগে আগে মানুষ মূর্খ হয়ে যাবে এটাই প্রমাণ এটা তো ছেলে বুড়ো সকলে পাইবার কথা 48 মাইল কয় মাইল 48 মাইল পথ গেলে স্বাভাবিক একদিনে 16 মাইল যেতে পারে উট নিয়ে নবী যেহেতু সৌদি আরবের ওই সিস্টেমে তো ইসলামটা আসলো তো 48 মাইল হলো আপনার গায়ের চামড়ার পুরুত্ব আফসারি আছে 63 ইঞ্চি এতে যদি জাহান্নামে যায় কত মাইল লম্বা আল্লাহ তুমি ক্ষমা করো 1136 মাইল 1136 মাইল তাহলে এত আড়ুইটা ধরলাম 3 ইঞ্চি 3 ইঞ্চি সমান কত 54 মাইল নালাইটা ধরলাম কত 12 ইঞ্চি এই 12 ইঞ্চি 216 মাইল হয় আর হযরত মেসি ভাই নেইমারের জো বাইডেনের নালা 216 মাইলে লম্বা হইব চামড়া কদ্দুর পুরুত্ব 48 মাইল চামড়া কদ্দুর 48 মাইলে আবার ব্যথা কদ্দুর হইব ব্যথা কদ্দুর হইব ব্যথা মাফেন আমি মাফাই দিই গুগল দি মাফাই দিই ব্যথা গুগল দি মাফাই দিচ্ছি আমরা আসেন ব্যথা মাফার একটা যন্ত্র আছে তোর অন ফিডার শুরু করলে কো অনুযায়ী তুই মরবি 45 ডেল পর্যন্ত তুই কষ্ট সহ্য করতে পারবি ব্যথার একককে বলা হয় ডেল গুগল শরীফে সার্চ দিস মিটারটার নাম কি ডেলরোমিটার DELEROMETER ডেলরোমিটার এই তুই 45 পর্যন্ত পুরুষ সহ্য করতে পারে এর হরে মারা আর আম্মাজিরা প্রসব বেদনার সময় 57 ডেল কষ্ট সহ্য করে কত ডেল মানে হেতির 1.5 বার মরে গেছে এলানে মুখ খারাপ তাই গুণের তার মার কেবল মেবল নাই তো মাথার স্নায়ুগুলা রেশ বহুত কষ্ট করছে তারা জাগা কত ধর আয়ন আফসারি হুজুর বাদ দে আয়ন MBBS ডাক্তার পাশে 3 ইঞ্চি জাগাইয়ান যদি জাহান্নামে যায় 54 মাইল উপর নিচ 3.5 ইঞ্চি কত হয় 63 মাইল চামড়ার পুরুত্ব আছে কত 48 এবার ব্যথা কত ডেলরোমিটার দি মাপ কত ডেল কত কোটি 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 ডেল কষ্ট শলাকান্তি বাজার তো যাই বুড়ি গেছে এর লগে নালার মধ্যে বাড়ি গেছে বেউস বড় ক তোর বিচার আল্লাহ রক্ষা আগে লেগেছে আনি দাও তুই সব খাইছ তিলা চেহারিটা তুই কনা দেখছ আর নালা গেছে তোলা চামড়া তোর অল্প দূরে না পাগলে গেছ নালার ব্যথা
যখন আর হজরত জো বাইডেনের এনে নালাটার মধ্যে ফেঁচবো আইতে তো করে এতে কইছিলাম যে সিগারেটের পিক আপটা কেমনে দিও বাইনি রে ও চালা মা গো মা, মা করছে ডাকাই তোলা মা, মা গো মা, আর মা করছে এ কোরআন তোর জীবন্ত ছবি দেখায়, লিল্লাহে তাকবীর কয় না। তুমি মনে করছো নবীজি হাদিস শিখুন এমনি কই এলেছে? তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা হাদিস ল্যাবরেটরিতে নাও, প্রত্যেকটা কথার তুমি যুক্তি পাইবা। কিয়ামত পর্যন্ত তোমরা সকল মানুষ যদি আল্লাহ রসুলের একটা কথা গবেষণা করো, মিস্টারিয়াস ম্যাটার তুমি ফাইন্ড আউট করতে, ইউ আর নট এবল। কারণ উনি আল্লাহ প্রদত্ত, ওনার টিচার ডাইরেক্ট আল্লাহ। মানুষ হাতটা দিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লিল্লাহি তাকবীর। তোর যদি 14 গ্রাম থানা পুলিশে যদি কোন রকম ফোন দেয়, হ্যালো কে রে তুই? জি আমি 14 গ্রাম থানার ওসি বলছি। জি স্যার আসলা হ্যাঁ কিটা আসলা আসলা আসসালা সালামটা মনে করি এতে 5টা মিনিট লাগবে, ঠিক নেই? আসসালাম লাগবে। এরপরে বাইতে আদা গলে যাব, কালামারে বলে ভাই আইসাস তো বলে কব হানিটা মায়ের গিয়ে লাগল করছি তুই কথা করছে বাদি হা কিল্লা চেয়ারম্যান সাহেবের বলতেছা আরে কি তো হয়েছে তুই ভালো মানুষ গেলাম তো আগল আল্লাহ ও কি অন্যায় করলাম মায় শুধু কইছে বলে তুই কত থানা তাইও না তোরে জাহান্নামের আগুন লই শুধু নার লই 185টা ফোন আল্লাহ দিছে। তুই গুগল সার্চ দিস নার লই আগুন লই 185টা আয়াত আল্লাহ তোরে কল করছে। তুই আজ পর্যন্ত রবের লোকে সমঝোতা করলি না। মাহবুদ এসব মার খাইব কে? এসব মারটা খাওয়ান কে? আল্লাহ তুই ডরাস কায় আসি না তোর সময় মতো আমি ইমান মনে করে দিম তুই ফাঁস করতে যত নম্বরের দরকার ঘটনা আয় ঘটাই তুই ডরাচ্ছা মায়ের ফাটি আসি দিনের খাবাইতে আসি ফাঁড়ার ঘরে জো বাইডেন বলো তুমি জেলেনিস কি আজকে আল্লাহ তুই ডরাচ্ছা তুই জিকিরি ফিকিরে থাক লিল্লাহে থাকবি। তো আজ পর্যন্ত বুকে হাত দি রবের সাথে একটা সমঝোতা করছ তুই কষ্ট কারে কয় সামনে কত কষ্ট। মৌতা বাড়িগুলোতে আমরা কি শুরু করছি প্রত্যেকে তারে কলমাটা মনে করে দিবেন আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর কানলে সহিহ আল বুখারীর হাদিস তুআযিবুল মাইয়াতু বিবুকাইল হাইয়্যি জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে কবর আযাব দেওয়া হইলে কবর নিলে এত চেঁচা আগে আগুনের লাঠি দিয়ে পিড়িয়ে লেগে আগে শুধু দুমুর দুমুর শুধু মায়ের আওয়াজ শুনবো এত জোগাড় উনা যেত না সলাকান্তের তোলা বুঝ করিল কবরস্থানের উড়ান মুসল্লিরা উড়ে যাবে কি তুই নতুন নাইছ তিন মুখে কি মোড়াটা হইতে নি কোনো তোর নির্যাতনে তো ঘুমের তো উঠে কাকু মারিয়ে লেছে তো ফেরস্তা কাকু মারস মার শুধু মার রে শুধু ফিটার আওয়াজ উনে যায় ফাঁপ ফাঁপ। এবার মৃত ব্যক্তি ক ভাই কলজা তো খুলিয়ে লেছ কত কথা কইতাম সাই আবার কি এর কথা বাইরে আমি তো হাদিসে শুনছি ওয়াজও শুনছি আমার 3টা প্রশ্ন করবি মার রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাযা রাজুলিল্লাযী বুইসা ফীকুম। এখন ফার্স্ট টস্ট না এর আগে দাঁড়া সাসা দোয়া শুরু করছ ঘটনাটা কিটা কত হনস সহিহ আল বুখারীর হাদিসে যে আল্লাহ রাসূল বলছেন জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। এটা তোরে ফার্স্টের আগে শেষা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তার চিৎকারটা শোনা যায়। নবী হাদিসটা এমনি কইছে আজ পর্যন্ত আপনার পরিবারের ওসিয়ত করছেন নি বলে বাজে আয় মরে গেলে এভাবে চিৎকার দিয়ে কান্দিচ্ছা তাহাজ্জুদ পড়ি কানবি জিকির আজকার করি কানবি সুন্দর করি চোখের পানি ছাড়ি দি মুনাজাতে জিয়ারত করি করি কানবি এটা কয় না। আর দেশটা হয়ে গেছে উল্টা ন কানলেও তো খারাপ কয়। মা বোনেরা মমতা ব্যক্তি চাই আই সলাকান্দি তুলা ফুস করি জসিমের মা এবার বাহাইতে আই দইনারা মরছে কুদ্দুসের মা মরি আয় হুতের করে হুতরে আর ভাবি আর বাইরের দইনারা কুদ্দুসের মা মরি গেছে আল্লাহ ব্যস্ত নাক এবারের হাঁসটা হলা 4টা হলার কাঁদার লগে আল্লাহর আরশ আল্লাহ কাঁদছে অজ্ঞা হলা হেতে বেলে কি তা আলেম বেলে ঢাকায় এত সোরা নিয়ে হরে না আমি বললো বোধ তোরা কাঁদতি না দে মারে এক খেলি হাম দে এরকম সিটিং মহিলা আমাদের এই আশেপাশে নাই রে কি কয় আল্লাহ তো করে বাইরে তো করি গো কি কয় আল্লাহ তো করে তোরা দেবে আঙ্গরে কথা ক কি কয় আল্লাহ তো করে গেলাসে বলি খাওয়াই দিয়ে তো করে মশালা গুলা এরকম মনের মানুষ আর পাইবি কত ইম্পর্টেন্ট জিনিস তো করে ফ্রিলি খাওয়াই দিচ্ছি। সমাজটা তোরা চেঞ্জ কর
এই শিরক বেদাত গুলো তোরা চেঞ্জ কর। তোরা যদি চেঞ্জ না করস, কে চেঞ্জ করবে? আজ যে মরবি, রাগ হচ্ছে তোরা, মরলে জিয়ারত করবো, সুন্নত তরিকা মরা টরাও নাই, কবর সুন্নত তরিকা নাই, যে জেনে হারে গাছ জোরে কবর দিয়ে আর চলতে আছে। আল্লাহ রসুল কইছে জিয়ারত করলে আগে 1-2 সেকেন্ড আব্বা আম্মার কবরও খাড়াই থাকবে, তাইলে যেন রিমান্ড চললে আর্গুমেন্ট করবো দে, দরখাস্ত করবো দিয়ে আর হুতে আছে, আমার মারিও না, আর কবারে এত বছর মারিও কোন আর ডাকাতেও আছে, আমার চেয়ারম্যান সাহেব আছে আর ব্যস্ততা জিয়ারত করবো, আর হুতের এই জিয়ারতে আল্লাহ আরো মাফও করতে পারে, বহুত কোবাইছ থাম বেটা। তো এবার ফেরেশতারা কো বাউরে আসামিও তো দে বাম ফাললো, আচ্ছা ঠিক আছে থামলাম। তখন ওই আপনার দিকে তার স্পিরিচুয়াল একটা কানেকশন হয়, আরে উতরে আর তো মারি আর না, তুই এতদিন পরে বুঝি আইসত, তোরলে কত কষ্ট আব্বা করছি, মা করছি, আরে আব্বা আমার কবরের পাশে দাঁড়ানোর সময় নাই, এত ব্যস্ত হয়ে গেছি আমরা, আমি নিজেও তো এই অপরাধী। তখন আব্বা আর মারি কিচ্ছু রানো দেখছি। তখন যদি আপনি পড়েন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে যখন দোয়া দুরূদ পড়া শুরু করেন, আপনার মাঝে আর মুর্দারের মাঝে নূরের পর্দা দিয়ে আর কেউ কাউকে দেখে না, নূরের তাজাল্লির কারণে। জিয়ারত করবেন, তাদেরকে স্মরণ করিয়েন, মায়া করিয়েন, আমাদেরকেও মরতে হবে। আমরা ভুলে গেছি, বেমালুম আমরা ভুলে গেছি। আমরা শলাকান্দি বাজারের গরুর মতো হয়ে গেছি, গরু দুগো অজ্ঞ জব করছে, আর ওখানে বান্ধি রেখছে কষাই রেখে আধা ঘন্টা এতেরে সাইজ করি, গরু গিয়ে চলাই হবিন্ন লতা খায়, খের খায়, কলা চামড়া খায়, কথা ঠিক কিনা? আমাদের অবস্থা তাই হয়ে গেছে। আমরা নিজেদেরকে বদলাতে হবে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। ওই 5 নম্বরে আইব রু নাকের দমের আঘাত আইয়ে, তারপরে 6 নম্বর সর্বশেষ ফাঁক করে রুডা লইয়ে লইব। তো এখন এই যে বললাম 4 নম্বর স্টেপে ইবলিসের এই ফিতনা থেকে কিভাবে বাঁচব, আরো একটা কমন এরর আমরা করি, খেয়াল করিয়েন। বিভিন্ন সাইনবোর্ডে ব্যানারে আপনারা দেখবেন শলাকান্দি বাজারে অমুকের অকাল মৃত্যুতে আমরা 40 ফুট গভীর শোকাহত। কয় ফুট? 40 ফুট লেখে না, অবশ্য 40-50 ফুট লিখলে ভালো হবে, কেন বাতি যায়, ঠিক আছে নি? 40 বা 50 ফুট আমরা গভীর শোকাহত। অকাল মৃত্যু বললে তোর ইমানটা থাকবো? আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে 1 মুহূর্ত বেশিও দেওয়া হবে না, কমও দেওয়া হবে না। ছেলে তার যথা সময়ে মরে, যুবক যথা সময়ে মরে, বুড়োরা যথা সময়ে মরে, সে হয়াত আল্লাহর কাছ থেকে এতটুকু নিয়ে আসছে, যথা সময়ে মরে। আমরা বলি অমুকের অকাল মৃত্যুতে, তাহলে মৃত্যুর কোনো টাইম টেবিল নাই, যার যখন মরণ তখনই হয়। অকাল বলতে কথাটা ভুয়া, কথা ঠিক কিনা? তাইলে অনুসিদ্ধান্তে আসেন, ইবাদত বন্দেগী কখন করবেন? হ্যাঁ, জবাব দিয়েছে আমার প্রিয় ভাই। এখন কাল্লা তো নামাজ শুরু করিও, কাল্লা তো নি, এখন বিশ্বাস নাই তো কখন আপনি মরেন। দাঁড়িটা রাখি দেন, ধরেন নবীর লক্ষ লক্ষ সুন্নত প্রতিপালন করছেন, কোন সুন্নত কবর হইতো না। এই আফসারি মল্লে ফাগি টাগি ইয়াতে জুব্বা জাব্বা কুলি শেষ, জন্মদিনের সুট পরা লাগব, দাঁড়ি খুলতে পারবো নি? হ্যাঁ, জোয়ান্নারা তো দাঁড়িয়ে রায় না, কজুর আঙ্গন বয়সে চিনি। 4.5 লাখ টাকার হুন্ডালের শলাকান্দি স্কুলে আয়, মাইয়ার ওরা আরো বুড়িগা কইব। কিছু কিছু মাইয়া এরকম আসো, আসলে কিতা কইম, কালি ওলাগো দোষ ন। মাইয়ার বিয়া শলাকান্দি বাহার গড়ার ধরেন অমুকের লগে 3 করে জব করে খাইছে, 2-3 হাজার মেহমান খাওয়াইছে। মাইয়ার মা কজি কবুল করছা, আল্লাহ আগল বানাইছে, কবুল করতাম। তুমি কবুল কও মা, যে ইটে কিতা কস, তোর জামাইরা আই কেন কবুল করতাম, তুমি কবুল কো। আর আব্বা তুমি এত দাঁড়ি লম্বা, এরকম সিটিং মাইয়া আমাদের শলাকান্দি নাই রে। আচ্ছা রে, তুলার বালিশ বালা না করাত মেল বালা? যার ঘর দাঁড়ি নাই এরা তো এনে দিলে করাত মেল এলে সিরা জানা জানি রে, আর যার ঘর দাঁড়িয়ে আছে কিন্তু তুলার বালিশ, ঠিক নি রে? তাইলে আমরা সবাই কথা কয় না, আমরা সবাই ওম্মারে মা এক সুরে। তো তোরা যুবকেরা দাঁড়িটা রাস্তা তো করে কত হাম দিতে আছে। মূলত ইবাদত বন্দেগী জোয়ান কাল, একসময় বুঝবি রে স্টকে তো মরে যেতে আরস। তাইলে স্টকে মরে গেলে তো দাঁড়িটা রাখারও তো সুযোগ আর নাই। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কবর দেখা হইলে কেমনে মুখটা দেখাবি?
সিনার তো সুযোগ নেই। আল্লাহ রসুলের দাঁড়িটারে মহব্বত করতে হবে। এটা আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইতে দাঁড়িটা দিয়েছে। এটা সুন্নত, সকল নবীদের সুন্নত। এটা শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, সকল নবীদের সুন্নত। এটা সৃষ্টির বিকৃতি করা হয় না রাখলে দাঁড়িটা রায় দিস যদি সম্ভব হয় পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, জয়না করে আবাদত বন্দিকে করতে গেলে আঙ্গ কি অন বয়স হয়েছে নাই, আঙ্গ বয়স হয় না। হায় হায় রে, বয়স কম দিন হইব, বয়স এখন। আপনি যদি বিসিএস ক্যাডার 47তম বিসিএস ক্যাডারে নির্বাচিত হইলেন, 59 বছর চাকরি করলেন, আয় হায়, এরপরে পরের বছর চাকরি করা লাগবে না, সরকার আপনাকে বেতন দিবে এলপিআর। এরপরে সরকার কইব ম্যাজিস্ট্রেট সাহেব, ডিসি সাহেব, ওসি সাহেব, আপনি বহুত কষ্ট করছেন, আপনি যত বছর বাঁচছেন আমি বাংলাদেশ সরকার আপনাকে পেনশন দিব, আপনি মারা গেলে আপনার ওয়াইফেরে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, জোয়ান কালে ইবাদত বন্দেগী করলে বুড়ো কালে পেনশন পেনশন পেনশন। আমরা হাজী আব্দুল কুদ্দুস সলাকান্দি তুলাবস করিনি, বুড়িগার যে 10 বছর রয়েছে জাগাত পেশাব পায়খানা, চোখও খুলতে পারে না, জুমার নামাজের সময় শেষ। কেরামান কাতিবিনে ইজ্ঞা কর নামাজের খাতা লেখ, হিজ্ঞা কো আয়াতে নামাজ হচ্ছে নি, ইজ্ঞা কর নামাজ হইব কেন, এত রুশ আছে নি বেটা, তাহলে নামাজের খাতা কিনলে লেও এ আজা মার্কেটিং লাগে ফোন লাগাই দিছে, বারালাহি কে রে তোরা, মামলা ইন্টারন্যাশনাল সমস্যা। আমরা হাজী আব্দুল কুদ্দুসের কেরামান কাতিবিন বলছি, বুড়িগার হয়াত আছে, হুঁশ নাই, জুমার নামাজের সময় শেষ, বারালাই আমরা কি তাকে নামাজের খাতা লেখনো, মাবে নামাজের খাতা লেখুন কিরে, মামলা তো আসলে ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে ফিসটা উল্টা, সিটিং এ কিতা করছে আগে 50 বছর উল্টাছে, এত তো বয়স 60 চলে, সলাকান্দি দোয়ান করছে, সিটি নাড়ামি করছে। আচ্ছা 40 উল্টা, দুবাই ছিল কাতার, মাল কামাইছে 30, বিয়া দুইয়ান করছে, রংবাজ। আচ্ছা 20 আছে, ওমা আল্লাহ ইয়ানো তো ভালো দেখা যায়, 20 বছর হায়াতে এতে নামাজ জামাতের শহীদ পড়ছে, একামতের দিনের কাজ করছে, ভালো ভালো কাজ করছে। আল্লাহ জাল্লা শানু কয়, ও কেরামান কাতিবিন, আমার এ প্রিয় বান্দা, এ মাজুর বান্দারা, জোয়ানকালে যে রেটে বদলা দিছে, যত কঠিন না কামল করছে 24 ঘন্টা, এভাবে নন স্টপ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত লিখতে থাকো, লিখতে থাকো। ইবাদত বন্দেগী কি বুড়া কাল না জোয়ান কাল? আর জোরে তো গো জোয়ান না, সিটিং এর ঘরে হে বুঝাইতে গো পারিলাম না, ঠিক না রে? হাতের মাথাটা অপারেশন করলে শুধু মাথার ভিতরে শুধু মাইয়া আইও, শুধু মাইয়া মাইয়া করে হাতে এই মোবাইল দিয়ে শুধু সব মোবাইলের বিয়ে করি করি বউ টোকাইয়ানো, সব মোবাইলেরা 1000 কোটি মানুষের মোবাইলের বিয়া করে গেলেছে। বুড়িগারা পর্যন্ত রেসলিং চায়, বুড়িগারা মনের দুঃখের রেসলিং চায়। বুড়িরা কত সুন্দর করে তোমরা সলাকান্দি স্কুলও এই 21শে ফেব্রুয়ারিতে যে একটা কবিতা আবৃত্তি করছিল, আর রু আন্দাই গেছে এদিনে, হরে না তোমরা বিয়ে করে ফ্রেম করছি, কদর এই বুড়া কাটালে খাটের মধ্যে কদর কবিতা গা আবৃত্তি করেন না, ও বেয়াদব চোখ খারাপ। বুড়িরা আগরে কইলে বেয়াদব চোখ খারাপ, কিন্তু বুড়ি যে হাজি গোড়া গোড়া গেলাম বড়জির ঘরে ছোট নাতিনের বিয়াত গায়ে হলুদ অনুষ্ঠানের সময় 8 দিন আগে যাই হেতে হিয়ানো ড্যান্স দেয়, এরকম সিটিং বুড়ি আমাদের আশেপাশে নাই রে। বুড়িকা কই রে, বুড়ো হয়েছি, চক্কি বুড়ো হয়েছি নি, ওদের ড্যান্সটা কবিতাটা আবৃত্তি করে শোনাও না। বুড়ি কি কবিতা হচ্ছিলাম, তুমি 60 বছর আগের কথা কেন মনে রাখছো? কহ আর মনে আছে, প্রেমের কথা মানুষ বলে না রে। ধান খেতে রই রৌদ্র ছায়, ছকা ছকির মেলা রে ভাই, লোক ছড়ির খেলা। বুড়িকা দেয়া তুমি নুপুর বুড়ি এনে দিছিলাতে লাড়াকা পাইছো তো এনে দেওয়া না, হায় হায়। তো বুড়িকা করে, বুড়িরা ওইভাবে আনন্দ দেয় না, বুড়িকা বই বই রেসলিং চায়, সবসময় সৌদি রেসলিং চায়, ঠিক কিনা? কত কাটটা সিটের হাতে সলাকান্দি দইন হাত এতে লাল গাড়িয়ায় জোরে নামাজ হয়, ওরে হোলানের কাতার সোজা করুন, এরকম লাল কাটা হাসি বর্তমানে আমার মাহফিলে নাই রে। আরে মাইর খাবাইছে, আল্লাহ দোয়া লাগে তোর কাছে আমি মাপ চাই, আর গাড়িটা কোবা লাগবে বুড়িগার, আয় কই নাই তুই কস আছে, ও ভাই নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, এক কাতরা এক জাররা পরিমাণ যদি তোমরা ভূমি কারো দখল করো অবৈধভাবে, তাহলে 7 তবক জমিন তোমার গলায় লটকাই আল্লাহ জাহান্নামে নিবে, ঠিক কিনা? কোনো অবস্থা অবৈধ দখল করা যাবে না। সরকারের কোটি কোটি টাকার রাস্তা
হেমিয়া গরুর মুত বোর কলের তারপরে হোঁত বাড়ির হোঁত রাস্তার দিয়ে দিছি, তারপরে সাদের হানি সরকারি রাস্তা তরে কি হয়েছে এটা যাইব ওই তোর আব্বার জায়গা নিজে 50 লাখ টাকা দিয়ে দোয়ান লে ভাই সব খেয়াল করি চাই ওর সামনে দিয়ে হল দোয়ান এক কান দিয়ে দিছে, এত তো 1600 করে খায়। সরকারে হাজার হাজার কোটি টাকা দিই 4 লেনটা করছে মানুষ চলাচলের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আল্লাহর বান্দারা চলবো, তুই টুকুর করে দিস তো তোর ফল ইটা লইতে হইলে তুই ইন্দি দোকানের সামনে আরো দোকান একখান দিয়ে দিছ, ইন্দি হুন্ডা খাড়াই আবার হাতে মাল কেনে, আর কি তা নিজে হতে হতে চিন্তা কর, মানুষের মতো আসস নি আসলে, তোর রিজিকটা হালাল নি। হায় হায় এক একটা বাজার পার হইতে যদি জ্যাম না থাকতো অন্তত 8:30 পর্যন্ত বয়ান করতে দিতাম। এক একটা বাজার পার হইতে কুত্তার মত হয়ে যায়। শোয়েব আলাইহিস সালামের উম্মতে এডি করত, এই উম্মতরা একটি করিব আল্লাহর রাস্তে হক হালাল বাসি বাসি একটু চল রে ভাই, কত সোজ। ইয়াকুব আলাইহিস সালাম কো ভাই সাহেব তোর লগে আর খুব বন্ধুত্ব, আজরাইলের কহ কি হয়েছে, পায়ে মরিবা ডাঙা আর একটা নোটিশ দিও, কয়েকটা না 3টা দিই মানে আর ভালো লাগে। এর ওরে বেশ কয়েক বছর পর আইকো হতেন মরেন রুদেন, ও মা এটা কিতা ভাই সাহেব তুমি আর ওয়াদা দিছো না নোটিশ, দিছি তো ওয়াদা, নোটিশ আই দিছি আর না নোটিশের দিকে চাইবার সময় কই, আপনার তো একটা যুবক আসিল নয়াকো, আমি একদিন আসি আপনারে বুড়া করছি রুচি লই গেছি গা, আপনার বালা বুড়া খাইতে আর না খাইলে ডাইরেক্ট লাইন হয়ে যা, এটা মৃত্যুর 1 নম্বর নোটিশ। 2 নম্বর নোটিশ হলো হায় হায় আপনার সুলতানি গুলো একদিন আমি আসি রং লাগাই দিছি, রোমানা ফেইলাক রং সাদা করে গেলেছি, আপনার নোটিশের দিকে সামনে 3 নম্বর নোটিশ কোনটা, আপনারা কুজু করে গেলেছি, আপনি আমার দিকে খেয়াল করলেন না, এখন রুদেন মরেন, আমাদের অনেকে চুলদানি ফাঁকি গেছে মরতে হইব এটা চিন্তাও নাই, ঠিক কিনা? খুতের বর্গর লগে বই বই টেলিভিশন চায়, সাধারণ বড়িয়া বই বই টেলিভিশন চায়, 2 একক তো যদিও নোয়া করে এত সলা গান্ধী মসজিদ এত হাগল আল্লাহনি মসজিদ, তোমাদের জুতো একটা নিয়ে না আরেকটা নিয়ে নো, যেন তোর কুত্তা দৌড়ার 12 সময় দেওয়ান আল্লাহ আরেকজনের জুতা পাল্টাই দৌড় দেয়, ওলা নাকি যেটা জুতা পাল্টাই তোর 12 বিয়ে করা আনছে কোন দৌড় কথা ঠিক কিনা? হায় হায় রে ঘটনাটা কি তারে কোথায় মসজিদে ঢুকতে যে দোয়া, এখানে সফটওয়্যারটা আল্লাহর সাথে মিশাতে হবে, রব আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিক, আল্লাহ গুনাহ করে এসেছি ফজর থেকে জোহর পর্যন্ত অনেক গুনাহ, তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। আসেনি আমরা আমাদের জায়গায় আসলে সামনে তরাবি আসের আল্লাহর রাস্তে বাচ্চা কাচ্চা গুলা লই মসজিদ পোলাইনের শতানি, যদি তাদেরকে ভয় লাগে সৌদি আরব এতে মিশর যত আরব বিশ্ব যতগুলো দেশে গেছি মসজিদের ভিতরে খানা রানাবে, কোলা নাইলে আদর করে ফানি দেয়, দেয় মহব্বত করে, কত দৌড়ান দৌড় হোলানে খেলা, মালয়েশিয়া প্রত্যেকটা মসজিদে খেলনা আছে। আহারে মাতির মোহাম্মদ রে, কেয়ামত পর্যন্ত যদি হোলান হুড়ায় আর রাস্তা করণ লাগতো না, একসাথে 8 লেন 11 লেন করে রেখছি, এক একটা টয়লেট কত সুন্দর, মসজিদ যত বড় ফাঙ্কাও তত বড়, কি ম্যাগনেট তার মাথা, ফাঙ্কা অজ্ঞা ঘরে হেলিকপ্টারের লাইনে কোনো সাউন্ড নাই, মানে এত সুন্দর এত আরাম। প্রত্যেক মসজিদের খেলনা রাখি দিছি, মা গো আঙ্ক সল্লা কান্দি কিতাগো শুরু গেছে, ওলা নাইলে বুড়িগারা ধরে কার হোলান বেদব ধরতে শতান, কথা ঠিক কিনা? হেতের এটা হেতের আব্বার করত, আল্লাহর ঘর নয়, এদের মনে করে এটা আব্বার ঘর, এটা সকলের জন্য উন্মুক্ত, সকল মুসলমানের জন্য এটা উন্মুক্ত। তারা আইব শতানি করবো, আড়া কত শতানি করতাম, এ কথা তো টেলিভিশনে যাইব, আড়া বুঝছি নি বাদা মাসে যাইতাম ব্যাংক ধরি ইচ্ছা 14 বৈশাখে হইলাম, এগুলো তো ব্যাংকেরই আইয়ে বড় ব্যাংক ধরি বুড়ি গেলে 1 বছরের ইচ্ছা তরাবি হয়েছিলাম, বুড়ি গেলে মেঘের মেয়েদের নোয়াল চড়ে তরাবি আল্লাহ করে হাত বাইলে আড়া মনে করছে আত্ম আর খুলতে হইতো না, এ গোড়া ব্যাংক এই বুড়িগার মগড় এটা দিত লড়া মা গো বুড়িগারা আড়া কনার নোয়াজ তুই গ্রামের আরেক কিনার দি আরেক মুই দাইতাম, তো হিয়ান তো সিটারি করতে করতে তো নিয়ে নিয়ে আসি, ওর কথা ক ঘটনাটা কিতে শুরু করছো আসলে আস্তে আস্তে আতুরা ইনশাআল্লাহ বাচ্চাদেরকে আমরা মসজিদে নিয়ে আসবো, আমিন। কাবা শরীফও দেখছেন নি, হোলানে হুতি রেসে আগামুতা করে, কে কার ঘেড়ির উপদি দৌড় দেখ, কে কার দিকে চায়, তো কাবার শরীফ ইয়ান একরকম, সল্লাকান্তি মসজিদ ইয়ান কি আরেকজনের নি,
এটা আল্লাহর গণ তুই এনো আইলে আল্লাহরে ফাল্টাও কা ঘটনা কিটা আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিকে চাই একটু লাইনও পড়ি আমরা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের দেশ গ্রামে দেখবেন খুব সুন্দর করে কবরস্থান বাঁধি বুড়িগা হাম সাবাইতে সাবাইতে হুজুর আফসারি হুজুর দোয়া করিয়ে আর তো কিছু করতে না এ কবরস্থান ইয়ান বানছি দোয়া ওই গান আব্বার কবর গান মার কবর এ আশা করছি এন হতিম এটা আঙ্গ পারিবারিক কবরস্থান পারিবারিক। আজকে আল্লাহ না করুক যদি ফরমানু হামলা হয় আর আমরা কে কোথায় আছি আর খবর নাই, আর জীবনে ফোনও হবে না, কারো জানাজা কেউ আর দিতে পারবে না। অত্যাসন্ন সে বিপদটা। এক নবী থেকে আরেক নবীর দূরত্ব ছিল 500 বছর। তাগো নবী দুনিয়া থেকে গুজারি গেছে 1500 বছর। 1000 বছর তো আমরা লাভানি পাইছি। অনেকেতে বলে ইমাম মেহেদী চলিয়েছে আইব ফকাশ হইব। আমি এটা দ্বিমত পোষণ করি। আমার যে গবেষণা হাদিসগুলা নিয়ে আমার কাছে মনে হচ্ছে আল্লাহ রসুল যে হাদিসে বলছেন এক একটা আনারের হবে খোসা হবে, একটা ফ্যামিলি খাই, একটা পাড়ার লোক খাই, ফ্যান্ডেলের মতো অর্ধেক, এইভাবে তারা তাবু টানা থাকবো। কিভাবে এটা সম্ভব? আমি এটা এক্সপেরিমেন্টাল করছি। লাকসাম আমার জায়গা জিয়ান উড়েছি 8-10 বছর এটা জ্বলি কলা রুইছি। যেদিন রুইছি এই মরা মুসা এই গাছ আর চাইও না, এক এক কলা এই বড়। কইলাম কি রে, কলার বাড়ি হইলো নরসিংদী, কলা লাকসাম আইলো কত? আর ওয়াইফে কই এটা কলা খান আঙ্গ জাগা। আমি কিছু কিছু উৎপাদন করি। তো এটা কেমন করে সম্ভব? আমার মনে হচ্ছে পৃথিবীটাকে একটা ভয়ঙ্কর হামলা করি আল্লাহ। মানুষটি তো কনবোটা হাদিসও মিলছে, সায়েন্সও মিলতেছে। 100-200 বছর পর্যন্ত এটা এমনি রাখি দিব। পৃথিবীতে টেম্পার চলিয়ে বাবা, এ শেষ খেলা। পরে আরেক বেলা খাওয়াই দিই, ইমাম মেহেদী আইব, ইসা রুহুল্লাহ আসি, একসাথে ইসলাম প্রচার করি, খেলা শেষ, কিয়ামত এই হয়ে যাবে। আমার কাছে এমন মনে হচ্ছে এই অবস্থাটা অত্যাসন্ন। তোকে তো বুঝাইতে পারি না। তোকে এই মুই করলে এই মুই দৌড় দাস। 2 মাস আগে নেপাল ভূমিকম্প হয়েছে, রিক্টার স্কেল 7.5। এর 15 দিন হয়েছে চীন দেশে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে 7.5। 12 দিন আগে হয়েছে কোন জাপান, একদিনে 1500 বার। ভিডিওটা সাইজ নৌকার মতো বিল্ডিং গুলা তোলে। আর তো করে কন হাগলে কয় 14 গরম অ্যাড দিয়ে রাখছে, রডের অ্যাড, অসাধারণ নমনীয়তা, গিরে লাগা রাখছে রডের শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে। আল্লাহ কো হাজলেমি আল্লাহ গেল্লা তুই বাইসমিনি মানে বুঝার আর কি, হাতালে তো আসমানের পর্যন্ত, আর জন্ম থেকে পর্যন্ত আফসারি বিল্ডিং করে গেলে হেতে থাকবে, এত হোলা মাইয়া 14 গোষ্ঠী থাকবে। আল্লাহ কো হাজলেমি আল্লাহ গেল্লার আজকে কল্পনা কর। মানে এরা বুঝাইতে চাচ্ছে আর কি, অসাধারণ নমনীয়তা। ভূমিকম্প, হযরত ভূমিকম্প আসলে কেমন আপনাদের 14 গ্রামের 10 তলার রুকু করবো, সেজদা করবো, কাটতিব সিটতিব। ভূমিকম্প শেষ, আবার সামি আল্লাহু লিমান হামিদা কই বিল্ডিং কাড়াই যাব। কল্পনা কর যদি 7.5 রিক্টার স্কেলে ভূমিকম্পটা হয় বাংলাদেশে, কিচ্ছু থাকতো না। এত সুন্দর বাংলাদেশ আর আগের মতো আর ফিরে আসবে না রে। ফ্লাইওভার গুলা শেষ, ব্রিজ গুলা শেষ। ঢাকা হবে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবরস্থান। এটি আয় করলে তো কবি আমি আঙ্গরে ডর লাগায়। লিবিয়াতে 1.5 মাস আগে একটা দেশ মরুভূমির উপরে একটা উপকূল এলাকা একসাথে 90,000 লোক লই গেছে গা। মরুভূমির মধ্যে তুফান কতুয়াই এনে একসাথে মারি লই গেছে। গত সপ্তাহ সোমবার আর মঙ্গলবার দুবাই আর ওমানে যে বৃষ্টিটা হয়েছে, খেলনার মতো গাড়িগুলা লই গেছে গা। নবীজি বলছে লা তাকুমু সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাওয়ান হারা। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না দেখবা আরব ভূমি সবুজের সমারোহ হয়ে গেছে। প্রথম যখন 14 সালে হজে গেলাম, দেখলাম আরব ভূমি বুঝান যাইত না, কিছু জিনিস দেখলে বুঝতেন। 54 ডিগ্রি তাপমাত্রা, আরব ভূমি একদম মরুভূমি। আর এবারে যাইতেছি এখন প্রত্যেক পাহাড়ে সবুজ বনানীতে ভরপুর, কিসির মিসির ফাঁকির ডাক শুরু হয়ে গেছে, প্রত্যেক পাহাড়ে ফুল ফুটে গেছে। তো নবীজি এগুলো কেমন করিয়া জানে? নির্ঘাত ওনার সাথে আল্লাহ রব্বুল ইজ্জতের সম্পর্ক আছে। তিনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। বিলিভ ইউ আর নট। আর এখানে হওয়া জোয়ার বাটা শুরু হওয়া সৌদি আরব মানে আমাজনের 9000 কিলোমিটার ওই পথটা
মরুভূমি হয়ে যাবে। আর বাংলাদেশের মতো যে সবুজ বনানীর দেশগুলো মরুভূমি হওয়ার সম্ভাবনা, 24টা দেশ দিয়ে ডুবে যাওয়ার সম্ভাবনা। জিলেনজিয়া মহাদেশ নিউজিল্যান্ডের লগে, অস্ট্রেলিয়ার লগে, মহাদেশটা 1 কিলোমিটার নিচে। আল্লাহ কত দেশ তোরা মনে করো নেটে সব সেফ থাকবো। এইটা যে ইচ্ছা বাতাসের লগে নাই। 20 বছর আগে এতে আসিল না, এতে ওরে থাকতো না, এতে সিটিং। আজ থেকে যদি সল্লাকান্তি আঙ্গ হাজি কুদ্দুসের কইতাম যেটা 10,000 মোবাইলে দিই, তোর দাদাও নাড়া আসিল, তোর দাদার গুতা নিয়ে গ্রামের মানুষ এক মামলা গেছে নাড়ার ঘর নাড়া। অন যদি মোবাইলে কয় ঠিক আছে দিও, ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি রিফাইন্ড, থ্যাংক ইউ। ওরে কথা কয় না, কথা ক। উত্তরণের পথ আল্লাহ জিকির, মরতে হবে মরণ সত্য, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। অল্প অল্প কিছু অ্যাকাউন্টে ইবাদত জোগাড় করো। কলিজারা ইফডিজিং করিও না, জেনা করিও না, সুদের দিকে যাইও না, ভালো কাজ করো, মানুষদেরকে সালাম দাও, অন্যান্য ধর্মের লোকদেরকে ভালোবাসো, মহব্বত করো, সেবা করো। ও যুবকেরা, আল্লাহ তোমাদেরকে নিয়ামত ঢেলে দিবেন, পড়ি আমরা আমিন। তো প্রিয় বন্ধুরা, আরো ওই যে বলছিলাম একটা কথা, কোনটা না বলছিলাম, ও পারিবারিক কবরস্থান। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বুড়া মানুষ, আল্লাহ নবীজির লগে সব মিছিলে ছিল, সব যুদ্ধে ছিল। তো ওই সম্ভবত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে সাগর পথে যুদ্ধ। বুড়িয়া কয় আর হলো চলরে, আপনি বইতে একটু নগরান মাধ্যমে আপনি জাহাজ উঠবেন মেয়া, ওই আর লড়ে যে আদের শখ মেরে ন বেকে কো দাদা, কেউ কো ভাই, কেউ কো নানা ভাই, কিটটিটকারি করে আর কি। তো অন্যান্য সিনিয়র সাহাবীরা কইলে রে বুড়িয়া নবীর লগে সব জিয়াদ করছে, তার লগে একটি করিচ্ছে বদদোয়া দিব। তো বুড়িয়া তো বইতে পারে না, তরবারিও তো তোলা দিতে পারে না। বুড়িয়ারে আমরা কেমনে লই পারল থাকতো, আল্লাহ অঙ্গ মানসজ্ঞা লাগে। লইছি জাহাজের ধরছে, তুফানে যাইব জাহাজ, দক্ষিণ দিকে লই গেছে গা উত্তর দিকে, কোথায় আছে জাহাজ খবর নেয়। 7 দিন 7 রাত সাগরে বাসে। এর ভিতরে সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলে সবাই জানাজা দি কাফন করি দাফন কনে করবো, সাগর হালাই দাও। অনেকে দ্বিমত করলো, সেনাবাহিনীরা কয় হাতে ধরি সোসাই বিশ্ব নবীর কলজের টুকে সাহাবীরা সাগরে বালাই ওরা, দেখি জাহাজটা কোথায় তীরে ভেঙে কিনা, বালুভূমিতে ভেঙে কিনা। যেমন কথা তেমন কাজ। 7 দিন 7 রাত পর জাহাজটা এক জায়গা গিয়ে ঠেকলো, কোথায় আসলো খবর নাই, কোনো নেম প্লেট নাই, পশু পাখি নাই, গাছগাছালি নাই। সিদ্ধান্ত নেওয়া হলো এখানে তারা দাফন করেন, লাশটা নষ্ট হইবার আগে দাফন করেন। জাহাজের ডেক থেকে বের করা হলো, খুলে দেখা হলো 7 দিন 7 রাত আগের অরিজিনাল আবু তালহা মুস্কি হাসিয়া রয়েছে। কোথায় তার কবর দেওয়া হলো আজ পর্যন্ত কোন ইতিহাসও বলতে পারে না, পৃথিবীর কেউ জানে না। যদি আমাদের ইবাদত বন্দেগী ঠিক থাকে, লাশ আমার সুন্দরবনে মধু আহরণ করতে যাইয়া বাঘে খাক, গুজরা আমার ট্রাকের তলে ডলিয়া লাখ, লাশের ছিন্ন ভিন্ন নাই, অসুবিধা নাই। আল্লাহ জাল্লা শানু আমারে সেভ করবো, কথা ঠিক কিনা? মেইন হচ্ছে ইবাদত। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা তুমি যদি আমার হও, তোমার জন্য আমার আসমান জমিন শোক করবে। ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু ওয়া মা কানু মুনজিরিন। তাদের জন্য আসমানও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই। এক একটা নেককার বান্দা যদি তারপরে বাহারগোড়া থেকে মারা যায়, সলাকান্দি থেকে মারা যায়, যেখানে আপনি জুমার নামাজ পড়তেন, এই জায়গাটার এই সোজা সোজা আসমানের দরজা আছে, জুমার সওয়াব যায় না। দার রক্ষী ফেরেশতারা কো কিরি আফসার হিসাবে জুমার ওয়াজ দেয় না, জুমার সওয়াব দেয় না। এমি আজে প্রতিদিন এই সময়ে এত ওয়াজ করতে, এত লোক তসবিহ পড়তো, সওয়াবিটা দেয় না। দরজার ফেরেশতারা একে অপরে বলা বলি করে, জিবরিল আমিনের ফোন দেয়, অন্যান্য ফেরেশতা করে ফোন দে কিরে এতে সওয়াব আইয়ে না কা, ঘটনা কি, তার লোকিটার কি অবস্থা? তখন তারা বলে ওই এখানের ফেরেশতারা কয় এই জায়গাটা তো কান্তি আছে, এটা খালি, উনি মারা গেছে আরো বহুত দিন আগে, এই জন্য তো এই জায়গাতে ওনার সোয়াব যাচ্ছে না। আপনি যদি আল্লাহওয়ালা হন, যে জায়গাতে আপনি নামাজ পড়ছেন এই জায়গা আপনার জন্য কাঁদবে, আসমানের ওই অংশ কাঁদবে, মসজিদের ওই জায়গাগুলা কাঁদবে, আপনার জন্য কান্নাকাটির ব্যবস্থা মহান আল্লাহ করেছেন। আল্লাহ কয় সকল কাফেররা বেগুন মরি যে লোগো জো বাইডার তার 14 গোষ্ঠী মরক, আমি আল্লাহ যায় আসে কিছুরা, আমি আল্লাহওয়ালার জন্য সব ব্যবস্থা করে রেখেছি। আমরা কান্দার চিন্তা করার দরকার নাই, কবর চিন্তার দরকার নাই। আমরা অল্প অল্প করে অ্যাকাউন্টে কিছু কিছু জমান, অল্প অল্প করে জমান, অল্প অল্প কাজ শুরু করেন। যুবকের করে নামাজ পড়তে গেলে একসাথে শুরু করিও, একসাথে না যে একক তো অরসা, কাইলে আরো একক তো শুরু কর,
বিসমিল্লাহ করে দাঁড়িয়ে রাখ, আল্লাহর পক্ষ থেকে বেটা মাইয়া মিলে দিব আল্লাহ ইনশাল্লাহ। আমিন ক। হয় বিয়ে করবি না অ্যাক্সিডেন্টে মারা যাবি, মাইয়া দেখবি মাইয়ার বাড়ায় মাইয়া লই আটকিব। তুই চিন্তা করছি ইউক্রেন গেছে গেছ লাখ সৈন্য, মাইয়া এনে লই গেছো কিছু, বেলারুসরা লই গেছে কিছু, তারপরে বুলগেরিয়া রোমানিয়া লই গেছে গা, তারপরে কিছু যুগোস্লাভিয়া লই গেছে গা, আর কিছু আর হজরত পুতিন ভাই সাপে 9 বছর গুণে হিগুনে, তারপরে ফারমেল্লানে হালিলাল হিগুনে রে ইউদের বেশি ডকে তো হুমা আল্লাহ কি লীলা গেলা গো। শেষে ফিলিস্তিন মার্কা ইউক্রেন দেখছো তো আল্লাহর বিচার। ইয়ানো হইলো জাগা অল্প কত মুসলমান মারি তুজা, কিন্তু আল্লাহ কনা মরত নই ইয়ানো হিয়ানো মরব একবারে ফিনিশ করি এলার ইয়ানো মারি করে কে আল্লাহ। তো এখন আসেন আমরা আল্লাহ আল্লাহ হই। যুবকেরা তোমরা আল্লাহর দিকে আসো, একটু কাজ করো, দেশ উন্নয়নে খাদ্য উৎপাদন করো, নামাজ ধরো, পড়ালেখা করো, ম্যাজিস্ট্রেট হও, দেশ নেতা হও, ইনশাল্লাহ তোমাদের সকল আশা আল্লাহ পূরণ করবে। পড়ি আমিন। 1 মিনিট সময় আমি চাই, যে মানুষটা উঠবে আমি মন থেকে কষ্ট পাবো, আর আমি দোয়াও করবো। আমার পরে কি অনুষ্ঠান চলবে নি? চলবে আলহামদুলিল্লাহ। 1 মিনিট। আমারে কামাল ভাই আর খোদার কাটারা কইছে আপনি এটি করিয়েন না, গুজরা করছে।